অনারে দাঁড়াইছি, আমি ফাঁসি দিতে চাইছি, একটা ইউটিউবের চ্যানেলে কেউ ছাড়তে চায় নাই, ছাড়তে দেয় না, একটা খবরে দেয় না, একটা পেপারে দেয় নাই। ইত্তেফাকরে ফোন দিচ্ছে, আমি অনেক কষ্ট করছি ভাই। আমার ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা এখানে অসুস্থ হয়ে পড়া ছিল, আমি এখানে রশ্মি দিয়া ফাঁসি দিয়া ম্যাজিস্ট্রেট ছাগল গুলারে নামাইছি ভাই। কত কান্দুম, কোনো লাভ নাই ভাই দেশে, কি লাভ ভাই কর? এইখানে যদি নাল হয়, খাল হয়, সরকারি হয়, তো এইখানে এখানে কি করতেছে সরকার? আহুক, ডাক্তার ইউনূস আহুক, হাসিনা হোক, খালেদা হোক, এটা আমার জায়গা, আমি করতেছি, আমি চলে যাবো ভাই। আবার আবার আমি কি এত, আমাকে কি এত মূর্খ নয় ভাই? আমি আমার জায়গা না থাকলে, না কিনলে ভাই, আপনার জোর থাকলে আমি কোনো কাগজে কাজ হইব না, আমি স্বর্ণের দলিল দিলেও কিছু হইব না ভাই ওই সময়। এখন সরকার নাই, তারপরও দেখেন এখানে জায়গাগুলো দখল হইতেছে, আমি কি পারতেছি ভাই? আমি কি মারামারির মানুষ? আমি তো একজন ব্যবসায়ী ঘরের সন্তান, বলেন। ঠিক আছে, আমি এখানে আসুম, আমার ঠেট দিব, আমার বাইরে ঠেট দিব, আমার ইয়ের ঠেট দিব, অজ্ঞত নাম্বারে ফোন। আপনাদের একটা জিনিস দেখাই, এটা একটা নিজস্ব সম্পত্তি। যদি নিজস্ব কোনো সম্পত্তি না থাকে, তাহলে মানুষ এমন কোটি কোটি টাকা খরচ করে কিন্তু একটা বিল্ডিং বানায় না। আমাদের কিন্তু 5 থেকে 3 কোটি টাকা লোন নেওয়া ছিল, আমরা এখন নিঃস্ব হয়ে গেছি ভাই। এটা যদি একটা বাজার হয়, তাহলে কিন্তু দেখেন এটা একটা কি নিজস্ব পার্সোনালি প্রাইভেট কারের মতো একটা ব্যবস্থা রাখছে, ট্রাক ঢোকার জন্য রাখছে। বাজার কখনো এমন হয় না। বাজার হোক, যদি সরকারি জায়গা থাকে, আমাদের সাথে বসুক, আমাদের কাগজগুলা দেখুক। তখন শেখ হাসিনা ছিল, আমরা তাদের কথা শুনে একটি বাড়ি একটি ঘর করছি, হ্যাঁ। এখন করার পরে আমাদের ফার্ম সব ভেঙে দেওয়া হয়েছে, আমাদের গরুগুলা মারা গেছে, হাজার হাজার কবুতর গুলা ভাই উড়ে মারা গেছে। তারই ফল হয়তো বা আপনারা সবাই বাংলাদেশের 18 কোটি মানুষ দেখছেন, যে একটা গরুর বাড়িঘর ভাঙছে। আমরা সুযোগ সময় চেয়েছি, কিন্তু আমরা পাই নাই, আপনারাও আগত আছেন, আমরা এগুলা পাই নাই। এর জন্য আল্লাহ তাআলা যা করছে ভালো করছে, আপনার চোখে দেখা। আমাদের বরদোয়া না লাগুক, আমাদের গরুর বরদোয়া, কবুতরের বরদোয়া, যে যেভাবে পারছে লুটপাট করে নিয়ে গেছে। আচ্ছা ভাই, আপনারা বলেন, আমাদের নিজস্ব জায়গা না থাকলে আমরা একটা বিল্ডিং এ 3 থেকে 4 লাখ টাকা 4 তালা করবো না? আমাদের ব্যাংকের ডকুমেন্টস আছে, 3 কোটি টাকা একবার আমরা লোন নিছি, শোধ করছি, পরে 5 কোটি টাকা দিচ্ছি, আমরা 5 কোটি টাকা লোন নিচ্ছি, এখন আমরা ঋণে জর্জরিত। আমরা যতটুকু জানি যে ব্যাংক তখনই লোন দেয় যদি নিজস্ব সম্পত্তি না থাকে, তাহলে লোন দেওয়ার কথা। তাহলে কিভাবে আমাদের এই দেখেন, প্রথমে 3 কোটি টাকা আমরা লোন শোধ করছি, পরে 5 কোটি টাকা নিচ্ছি, এরই মধ্যে আমাদের লোন দেওয়া শেষের প্রায় শেষ দিকে আমাদের এই জায়গাটা ভাঙানো হয়েছে। আমাদের সময় দেয় না। বাংলাদেশে কিন্তু অনেক জায়গা বেহরবে জায়গা দখল করতেছে। আমাদের যদি নিজস্ব জায়গা না থাকতো ভাই, আমরা এত বেকুব না, এত বোকা না যে আমরা এখানে এত কোটি টাকা দিয়ে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানাবো ভাই। বাংলাদেশে কি আমাদের আর কোথাও জায়গা নাই? অবশ্যই আমাদের জায়গা আছে, ওইখানে আমরা করতে পারতাম না? আমরা শেখ হাসিনার কথা শুনছিলাম, একটা বাড়ি একটা ঘর। তো আমাদের আজকে কি হইলো? আজকে এক শেখ হাসিনা গেছে, আরেক শেখ হাসিনা, কোন শেখ হাসিনা এখন আইসা আবার এখানে বাড়ি ঘর করতেছে, কি করতেছে জানতেছি না। আমরা সরকারের কাছে, ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার রিকোয়েস্ট, সে আমাদের একটু তকবির করুক। আমাদের অনেক ক্ষতি হয়েছে, নিরহ প্রাণীগুলো অনেকগুলা মারা গেছে। আমার রিকোয়েস্টে আপনারা একটু অন্তত এই জায়গাটার জন্যই করেন। আমরা এই যে জায়গাটা দেখতেছি, এটা একটা বাজারের উদ্দেশ্যে এটা দখল করা হয়েছে স্থায়ীভাবে। স্থায়ীভাবে না হলে তো এই না করা হতো না। এই জায়গাটা তো মূলত আপনাদের একবার ক্রয় করা সম্পত্তি। জি অবশ্যই। আচ্ছা, যার কাছ থেকে ক্রয় করেছেন সেই ডকুমেন্টস গুলো তো আছে? ডকুমেন্টস গুলো আমাদের আছে, কিন্তু ওই লোকটা এখন আমরা পাইতেছি না, উনি চলে গেছে বা পালায় গেছে। জায়গা তো আজকের থেকে নেই ভাই, 98 সনের থেকে আমরা এখানে আছি, 2002 সাল থেকে এই ফার্ম করা। আমাদের ডকুমেন্টস আছে, কাগজ আছে, আমরা বলি নাই। আমাদের সম্পূর্ণ জায়গা, আমাদের জায়গা এখানে 13 শতাংশ, এখানে 13 কাঠা জায়গা আমাদের এখানে আছে। আপনারাই বলেন, আমাদের যদি জায়গা না থাকতো, আমরা 1 লাখ 5 লাখ 20 লাখ নেই নাই, 5 কোটি টাকা এবং 3 কোটি টাকা আমরা লোন নিচ্ছি ভাই। নিজেদের দলিল করা, আমরা এখানে শো করছি, এটা জাকের ডেরি ফার্মের উত্তরে আনোয়ার সাহেবের নামে। এখন উনাদের কাছে আমরা জায়গাই করছি, কোর্টে গেছি, উনারা কোর্টে আমাদের সময় দিচ্ছে যে আপনারা ভাঙবেন না, জায়গার যেটা কোর্টের থেকে বলে স্টপ থাকবে, কেউ কিছু করতে পারবে না। উনারা না ইসা না কোর্টে অমান্য করছে ভাই, ভাইঙ্গা টাইঙ্গা সব নিয়ে গেছে। ঠিক আছে, কোর্টে যেহেতু মামলা চলমান, আপনারা এখন এই পর্যায়ে কি কোর্টে কোনো পিটিশন করেছেন যে আমাদের জায়গাতে? আমাদের পিটিশন করা আছে, কিন্তু খুবই দ্রুত ভাই, 1 মাস হয় না, এটা সব কমপ্লিট করে ফেলছে।
এখন সেটা জানাচ্ছেন কিনা? এখন আমি এখন আমার ভাগিনা আছে, আমার ভাই আছে, ওনাকে জানতে হইব আমি এটা করছি কিনা। আমার কথা হইলো ভাই, এইখানে যদি সরকারি জায়গা হয়, সরকারি জায়গা যদি হয়, তাহলে কেন ব্যাংক আমাদের 5 কোটি টাকা লোন দিবেন? আর যদি এটা সরকারি হয় ভাই, আপনি সরকারের সাথে আমি পারবো না। সরকার যেটা বলবে, এই সরকার হোক আর অন্য সরকার হোক, আমার সাধারণ মানুষের কাছে প্রশ্ন, আমি সরকারের বিরুদ্ধে কখনো পারবো না ভাই। এই সরকার হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, কিন্তু আমার দৃষ্টি আকর্ষণ একটাই, যে আমার যদি জায়গা না থাকতো, তাহলে আমি এই 3 কোটি 20 কোটি টাকা এখানে ইনভেস্ট করতাম না ভাই। কোনো পাগল করবে না এখানে, ঠিক আছে? আমার সামনে সাদেক এগ্রো আছে, ইমরান ভাই, উনি কিন্তু 5 তলা আর 6 তলা করে নাই, উনি করে নাই, কিন্তু আমি কিন্তু 6 তলা পর্যন্ত করছি। আমার সারা জীবনের, আমার পুরো ফ্যামিলির, পরিবারের সম্পূর্ণ সবার টাকায়, যে আমার মামা আছে বিদেশ করে, সারা জীবনের পারিশ্রমিক কিন্তু এখানে আমাদের দেওয়া ভাই। আমরা এখনো বলি না ওই টেরাকের জায়গা আমাদের, এই টেরাকের জায়গা আমাদের, এটা আমাদের। আমাদের যে 13% জায়গা আছে, এটা যখন জোর থাকে মানুষের, তখন কোনো কাগজে কাম হয় না। যাদের লাঠির জোর থাকে তাদেরই কিন্তু ভাই সব হয়, ঠিক না? 13 কাটা আমার জায়গা, 13 কাটার জায়গা আমার। এখান থেকে আপনারা দেখেন, আমাকে সুযোগ দেন, কোর্টে যান, তারা কোনো কিছুই আমাদের মানে নাই কা, ঠিক আছে ভাই? ম্যাজিস্ট্রেট, আমি ওনার নামটা ভুলে গেছি, উনি আমার থেকে 25 লাখ টাকা দিয়েছে। আমি কইছি, দেখেন ভাই, 25 লাখ টাকা আপনারে দুমু, আরেকজন 25 লাখ দিব, আমি কেন 25 লাখ টাকা এখানে দুমু ভাই? এটা তো আমার জায়গা। আমার জায়গা না থাকলে আমি ব্যাংকে এতগুলো টাকা কিভাবে কি করলাম? এত টাকা আমারে কিভাবে দিল? আমি আমি কি এতই পাগল মূর্খর দেশ ভাই? আমি এখানে 25 লাখ টাকা কি ঘুরছে? আমার তো 25 লাখ টাকা চাইছে ম্যাজিস্ট্রেট, ফর্সা করে, ফর্সা। আমি আমার ভাগিনারা বাইরেরা নাম জানে, 25 লাখ টাকা আমাদের থেকে চাইছে। উনি আমি নামটা বলুম, উনার নামটা। আমি এই কর্নারে দাঁড়াইছি, আমি ফাঁসি দিতে চাইছি। একটা ইউটিউবের চ্যানেলে কেউ ছাড়তে চায় নাই, ছাড়তে দেয় না, একটা খবরে দেয় না, একটা পেপারে দেয় নাই। ইত্তেফাকে ফোন দিচ্ছে, আমি অনেক কষ্ট করছি ভাই। আমার ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা এখানে অসুস্থ হয়ে পড়া ছিল, আমি এখানে রশ্মি দিয়া, ফাঁসি দিয়া, ম্যাজিস্ট্রেট দেখে ছাগল গুলারে নামাইছি ভাই। কত কান্দুম, কোনো লাভ নাই ভাই দেশে। কি লাভ ভাই কর? এইখানে যদি নাল হয়, খাল হয়, সরকারি হয়, তো এইখানে এখানে কি করতেছে? সরকার আহুক, ডাক্তার ইউনূস আহুক, হাসিনা হোক, খালেদা হোক, এটা আমার জায়গা, আমি করতেছি, আমি চলে যাবো ভাই। আবার আবার আমি কি এত, আমাকে কি এত মূর্খ নয় ভাই? আমি আমার জায়গা না থাকলে, না কিনলে ভাই, আপনার জোর থাকলে আমি কোনো কাগজে কাজ হইব না। আমি স্বর্ণের দলিল দিলেও কিছু হইব না ভাই ওই সময়। এখন সরকার নাই, তারপরও দেখেন এখানে জায়গাগুলো দখল হইতেছে। আমি কি পারতেছি ভাই? আমি কি মারামারির মানুষ? আমি তো একজন ব্যবসায়ী ঘরের সন্তান, বলেন, ঠিক আছে? আমি এখানে আসুম, আমার ঠেট দিব, আমার বাইরে ঠেট দিব, আমার ইয়ের ঠেট দিব, অজ্ঞাত নাম্বারে ফোন আসে ভাই, আমি নাম জানি না। এরা ফোন দেয়, আমি এখন 20 জন নিয়ে আসু। এর আগে আমি আসছিলাম যে ভাই আমাদের কোর্টে ডিসিশন দোক, কোর্টের ফাইল দেখান, কোর্টের কাগজ দেখান, আপনাদের জায়গা যদি থাকে আপনারা বুঝে নেন। আমি এখানে সাইনবোর্ড নিতে আসছি, 20-25 জন আইসা ভাই সাইনবোর্ড টাইনবোর্ড ছিঁড়া ফেলছে, আর উল্টা ঠেট দেয় মুরব্বীরা, বুড়া মানুষ। আমি তো ভাই ওদের সাথে ঝগড়া করতে পারবো না ভাই। আমার কথা হইলো, এটা যে সরকারি জায়গা, সরকারির কাজ, সরকারির জায়গা হইলে তো আমি পারবো না নিতে। আমাকে সরকারের কাছে অনুরোধ, আমার তো ছোট প্রতিষ্ঠান না ভাই, বড় প্রতিষ্ঠান, আমার জন্য না হোক, আমার গরু ছাগল গুলা 2000-এর উপরে ভাই, কবুতর গুলা মারা গেছে শীতে। আপনি হয়তো বা বড় ভাই জানেন, আপনি দেখছেন। সরকারি নিজে আসুক, নিজে জানুক, চাই না সরকার যদি বলে যে আমার জায়গা, এই 13% জায়গা আমার নাই, এটা সরকারি কাজে রাখবো, আমি মাথা নিচু করে চলে যাবো ভাই। আমি তো হাজার মানুষ, আমার যখন মানুষ যখন বিপদে হয়, স্বর্ণের দলিলও কাজ হয় না, হয়। আজকে শেখ হাসিনা কোথায়? নাই। উনি তো দেশের সরকার, জিয়াউর রহমানের মেয়ে, উনি কেন নাই ভাই? আমার প্রশ্ন। শেখ মুজিবুর রহমানের মেয়ে, উনি এখন দেশে নাই কেন? দেখেন, উনি একটা শেখ মুজিবুর রহমানের মেয়ে হয়ে দেশে নাই ভাই। আমি সাধারণ মানুষ, আপনারা যদি, সরকার যদি আমার সাহায্যটা করে, আমি কি করুম ভাই? শেখ হাসিনা দেশে নাই, বড় বড় নেতা মন্ত্রী নাই ভাই, আমি কিভাবে পারুম কর? আপনারা, আমার প্রশ্ন একটাই, ডাক্তার ইউনূস স্যারের কাছে, যে দলের হোক, যদি আপনাদের জায়গা হয়, আপনারা দেখা বুঝা এটা নিয়ে যান ভাই। আর নাহলে আমার 13% আমারে বুঝায় দেন। আমার তো জীবনের সব শেষ করছেন ভাই। 13 কাটা জায়গা আমারে বুঝিয়ে দেন, আমার 13 কাটা জায়গা আমারে বুঝায় দেন। আপনারা প্রমাণ দেখেন, আমারে অন্তত আপনারা এতটুকু করে দেন। আমার কোনোই নাই, আমার সব শেষ হয়ে গেছে ভাই। সারা জীবন ইনকাম, আমার পুরো ফ্যামিলির ইনকাম। আমি বলি না ওই জায়গা আমার, এই জায়গা আমার, এই জায়গা আমার। বাংলাদেশের সবাই দেখেন এখানে দোকানদারি করতেছে, কাঠের দোকান আছে। 13 টাকার বাইরে কারা দাবি করতেছে এটা আমি বলতে পারি না। আমার সীমানা এতটুকু ছিল, আমি
খালি ছিল বিদায় আমি ভাই ব্যবহার করছি। না এটা আমি এখনো জানি না এটা কারা করতেছে ভাই, ঠিক আছে। আমি এখানে একবার আসছিলাম, আইসা আমার সাইনবোর্ড লাগানো ছিল, কারা একদল মানুষ আসছে তাদের চিনি না, তারা আমার আইসা আমার সাইনবোর্ড গুলা খুলে নিছে ভাই, কারো নামে লেখা থাকে না যে আমি অমুক দল। এখন এটা কোন গভীর মানুষ করতেছে। জনতার বাজার গড়ে তোলা হচ্ছে, এখন জনতার বাজার করা হইতাছে, আমার জায়গার ভিতরে তো করতে পারে না, আমার তো প্রমাণ দিতে হবে। ডিসি অফিসে কি যোগাযোগ করেছেন আপনারা? না এটা আমি বলতে পারবো না, এখন আমি কেবল মাত্র আসছি, আমি এখনো বলতে পারবো না। কিন্তু যে ভাঙার সময় আমি ছিলাম, ম্যাজিস্ট্রেট সাহেব আমার থেকে 25 লাখ টাকা দিয়েছে ভাই, আমি মিথ্যা কথা বলতেছি না। আমি বললাম আপনাকে আমি 25 লাখ টাকা দিলে তো আরেকজন এসে 25 লাখ চাইবো ভাই, এটা তো সমাধান না। ওই ম্যাজিস্ট্রেট কোথায়? আমার সর্বশেষ আপনাদের চাওয়া পাওয়া কি সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়া ভাই, আমার যে ক্ষতি হয়েছে এটা কখনো সম্ভব না। সরকারের কাছে আমার একটা চাওয়া পাওয়া, আমি একটা অস্থায়ী গরুর ফার্মে আছি, অনেক টাকা আমার ভক্তভোগী হইতেছে, ওইখানে গরুগুলার খুব কষ্ট হইতেছে। একটা ছাগল গরু পাললে কিন্তু মানুষের চেয়ে বেশি মায়া হয় ভাই, মানুষ কথা শুনে না কিন্তু গরু ছাগল কথা শুনে। আমি চাইতেছি আমার জায়গাটা আমাকে বুঝে দেওয়া হোক, হয়তো আমার জায়গা না থাকলে সরকার যে জায়গাটা নিতেছে সরকারি জায়গা যদি থাকে সরকার বুঝে নেক, আমার মনের এই সান্ত্বনাটা আপনাদের দিতে হবে। আর নাহলে আমার জায়গাটা আমাকে বুঝিয়ে দিয়ে দোক, আমার গরু ছাগল দিয়ে আমি আমার জায়গা মতো আসি, ঠিক আছে। আজকে যদি আমার প্রশ্ন একটাই ভাই, আমার জায়গা না থাকতো তাহলে কিন্তু আমি এত কোটি কোটি টাকা ইনভেস্ট করতাম না এখানে। একটা পাগল একটা ভাই ইনভেস্ট করবো না, যা কেউ যদি 1000 টাকার বিজনেস করে যদি 200 টাকার পুঁজি লাভ না হয় সে কিন্তু ওই বিজনেসটা করে না। আমি কিন্তু এখানে আপনারা দেখছেন 3 তালা 4 তালা আমি গরু আমার জায়গা মতো সীমাবদ্ধ আমি রাখছি, আমার টাকা দিয়ে এখানে জিলের রাস্তা বের করা হয়েছে, এখনো প্রমাণ আছে। কিন্তু আমার কথা হইলো যদি সরকারের জায়গা থাকে, আমার কাগজে কোনো সমস্যা থাকে, সরকার নিজে দেখুক, সরকারি লোক দেখুক। এটা আমার প্রশ্ন, এইখানে কারা অজ্ঞত ভাই, কারা এই কাজটা করতেছে আমি নিজেও জানি না। আমি আসামি করুম, আমি তো ভাই মারামারির লোক না, ঝগড়াঝাটির লোক না। আমি এটাই জানি এই দেশে জোর যার মুল্লুক তার, আমার স্বর্ণের দলিল যদি থাকে আমি তাদের সাথে তখন পারতাম না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।